আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু কভার ফটো ডিজাইন রয়েছে। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে এরকম কভার ফটো ডিজাইন আপনারা কিভাবে করবেন। এরকম কভার ফটো ডিজাইন করার জন্য আমাদেরকে দুটি জিনিসের প্রয়োজন হবে। সর্বপ্রথম আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাবে সার্চ বারে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়া হয়ে গেলে এখন আমাদের প্রয়োজন হবে একটা প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড চারটি আমি পুরো ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনারা আপনাদের ফোনে যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছিলেন সেটার উপর একবার ট্যাপ করবেন। সেটার উপর ট্যাপ করার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পর ডট পিএলপি, এটার উপর একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথেই আপনার ফোনে থাকা সকল পিএলপি ফাইলগুলো এখানে শো করবে। তো যে পিএলপি ফাইলটাকে আপনি এডিট করতে যাচ্ছেন সেই পিএলপি ফাইলটার উপর একবার ট্যাপ করে দিবেন। তো আমি এটার উপর একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম প্রসেসে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে ওপেন অনলি আর একটা আছে ওপেন অ্যান্ড অ্যাড। তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ট্যাপ করবেন, তাহলে এটা এখানে চলে আসবে। এখন এটাকে কাস্টমাইজ করার জন্য একবার আপনি ব্যাক বাটনে ট্যাপ করবেন। ব্যাক বাটনে ট্যাপ করে এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার আইকন রয়েছে, এই লেয়ার আইকনে একবার ট্যাপ করবেন। লেয়ার আইকনে ট্যাপ করার পর এখানেই সকল লেয়ারগুলো শো করবে। দেখতে পাচ্ছেন যে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম, আমি আমার নাম্বার, আমি আমার নাম বা আমার পদবি, এগুলো এখানে সেট করেছি। এগুলোকে আপনারা কিভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ যত টেক্সট রয়েছে এই পিএলপি ফাইলটাতে এগুলো আপনি কিভাবে পরিবর্তন করে নেবেন। এগুলোকে পরিবর্তন করার জন্য টেক্সটের পাশে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর আবার আপনি পেন আইকনে ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার পর এখানে আমি আমার পদবিটা লিখে দিয়েছি, আপনারা আপনাদের পদবি লিখে দিবেন। বা নাম এডিট করতে চাইলে এখানে আমার নামের জায়গায় আপনারা আপনাদের নাম দিয়ে ওকেতে একবার ক্লিক করবেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই পিএলপি ফাইলটাতে আমি যে আমার ফটোটা ব্যবহার করেছি এই ফটোটা আপনারা কিভাবে পরিবর্তন করে নিজের ফটো ব্যবহার করবেন। নিজের ফটো ব্যবহার করার জন্য এখানে যে ফটোটার পাশে দেখতে পাচ্ছেন একটা লক আইকন রয়েছে, এটাতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করে এটাকে আপনারা আনলক করে নেবেন। আনলক করে নেওয়া হয়ে গেলে আবার একবার লেয়ার অপশনে ট্যাপ করবেন। লেয়ার অপশনে ট্যাপ করার পর আমার ফটোটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর মাঝখানের অপশনটাতে চলে আসবেন। এর পরবর্তীতে রিসিলেক্টে একবার ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এই গ্যালারি থেকে আপনি যে ফটোটা এখানে সেট করবেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। তো আমি একটা ফটো এখানে সেট করবো, সেজন্য এই ফটোটার উপর ট্যাপ করলাম। ফটোটার উপর ট্যাপ করার পরে এখানে রেশিও আপনারা 1.1 দিয়ে দিবেন। এখানে কর্নারে 1.1 রয়েছে। এখন এটা আপনারা সাইজ মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে যে সার্কেলটা রয়েছে এটার উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর টিক মার্কে ট্যাপ করে দেবেন। টিক মার্কে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। তো এটাকে রিসাইজ করতে হবে বা ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার জন্য এক কর্নারে ধরে এটাকে আপনারা ছোট করে এই শেপটার সমান করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনের উপর একবার ট্যাপ করবেন। সেভ আইকনের উপর ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পর এখন যদি আপনি এটাকে সেভ করেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে, তাহলে এটা নর্মাল কোয়ালিটিতে সেট হবে। এটাকে এইচডি কোয়ালিটি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি নিচে রয়েছে কাস্টম। কাস্টমের পাশে একটা অ্যারো আইকন রয়েছে, এটাতে আপনি ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। সর্বশেষ যে ক্যাটাগরিটা রয়েছে আলট্রা, এটার উপর আপনি ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দিলে এখন যদি আপনি এই ফটোটাকে সেট করেন বা সেভ করেন আপনার গ্যালারিতে, তাহলে কিন্তু এটা এইচডি কোয়ালিটিতে সেভ হবে। এখন সেভ করার জন্য সেভ টু গ্যালারিতে একবার ট্যাপ করবেন বা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি আপনার গ্যালারি থেকে এই কভার ফটোটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।